তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা একদম ভালো নেই, ঠিক আছে। আর আমি খুবই আয়েসি, অলস, অকর্মণ্য, অপদার্থ খুঁড়ে একজন হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আরও কোনো কাজই পারি না। শরীরটা না ভীষণ ভারী লাগে, ভীষণ ভারী হয়ে যায়, গা হাত পা ভারী কেমন একটা হয়ে যায়, কোনো কাজই করতে পারছি না। এই ঘরদোর কত অগোছালো হয়ে পড়ে রয়েছে। তারপরে আমার এই পাখিটা খুব অসুস্থ হয়ে পড়েছে, আগের মতো চনমনে নেই। এই পাখিগুলো না ঠিক আমি ভালো করে রাখতেও পারছি না, এরাও আমাকে ভালোবাসছে না, ঠিক আছে, কেমন একটা হয়ে গেছে। তারপরে এই বাড়িটাও মানে সুন্দর করে যে গোছাবো সাজাবো, সবচেয়ে বড় কথা টাকা পয়সার সমস্যা। এই ছোটোবেলা থেকেই দারিদ্রতা দেখে আসছি, এতটা বয়স হলো এখনও মানে দারিদ্রতা আর দারিদ্রতা, ঠিক আছে। মা বাবা একদম সাপোর্ট করে না, সব সময় কিছু করলেই পয়সার হিসেব, পয়সা দিয়ে আমাকে সেইভাবে মেয়ে বলে ভাবেই না, যে একটা মাত্র মেয়ে, তাকে একটা দেই, কিনে দিই, সেটা ভাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমিও কোনোভাবে ইনকাম করতে পারি না। আর আমি ভীষণই গরিব, মানে অনেকেরই খুব ভালো ভালো খানদানি গয়না থাকে, সোনাদানার গয়না থাকে, অনেক কিছু থাকে। তো আমার সেরকম কিছুই নেই, মানে একটাও সোনার থালা নেই বাড়িতে। সোনার থালা কি, একটা রূপোরও থালা নেই, তামারও থালা নেই, ঠিক আছে, তামাও নেই। মানে তামার অনেকের ঘট কলসি থাকে, তামার মুদ্রা থাকে, তামার পয়সা থাকে, কিচ্ছু নেই। রূপোরও তাই, রূপোরও অনেকের কয়েন থাকে বা মুদ্রা থাকে বা পয়সা থাকে। সে কিছু গয়না কিনেছিলাম, সেগুলো অনেক মনে হয় ভেজাল দিয়েছে, কিরম কালো মতো টিন মতো বেরিয়ে যাচ্ছে। আজকালকার দিনে তো শ্যাকরারা খুবই ঠকায়, রূপোর জায়গায় সেখানে টিন দিয়ে বা স্টেনলেস স্টিল মিশিয়ে সেই জায়গাগুলো মানে রূপোর জায়গায় সেগুলো ভরিয়ে দেয়, দিয়ে প্রচুর পরিমাণে মজুরি নেয়। মজুরিতেই জিনিসের চলে যায়। কোনো জায়গা থেকে একটা গুপ্তধনেরও সন্ধান পাই না, যে কোনো জায়গা থেকে কিছু মোহর পেলাম বা কিছু রূপোর পয়সা বা সোনার কয়েন পেলাম বা সোনার পয়সা পেলাম, সোনার গয়না পেলাম, কিছুই নেই। মানে গোপাল ঠাকুরের জন্যও যে একটু মানে আমার জামাইবাবুকে আমি দেখেছি গোপাল ঠাকুরকে সোনার চেন গড়িয়ে দিয়েছে, নিজেদের তো আছেই। সেখানে গোপাল ঠাকুরকে যে একটু সুন্দর করে রূপোর থালা বাসনও যে দেবো, সোনা তো দূরের কথা, রূপোর থালা বাসনেও যে একটু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব, সেটা নেই। তারপরে দেবী বগলামুখীর পুজো করতে গেলেও স্বর্ণ লাগে সেখানে। তারপরে আমাদের ওপর তলাটাও কিছু করতে পারছি না।